সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত কোফতার রেসিপি আজ আমি শেয়ার করছি বন্ধুরা, যা খুবই টেস্টি, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আর পাশে রাখা সবজিটা দেখে বুঝেই গেছেন আপনারা এটা কিসের কোফতা। হ্যাঁ, এটা কাঁচা কলার কোফতা। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা একবার চেক আউট করে নিন। আর এইটা বানানোর জন্য আমি প্রেসার কুকারে দুটো কাঁচা কলা এইভাবে সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে দুটো আলুও বয়েল করে নিয়েছি। এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। আর দেখুন ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু একটা বাটিতে নিয়ে একটা ম্যাশারের সাহায্যে বা হাত দিয়েও যেভাবে পসিবল আপনারা এটাকে ম্যাশ করে নেবেন। খুবই সুস্বাদু লাগে, সম্পূর্ণ নিরামিষ এবং একদম লেস অয়েল মশলায় এটা বানানো যায়। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন। এখন কি করছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন, তারপর দিচ্ছি অল্প পরিমাণ ধনে গুঁড়ো, আর দিচ্ছি হলদি পাউডার, তারপরে দিয়ে দিচ্ছি একটু সল্ট বা নুন স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, কিছুটা পরিমাণ কিশমিশ এভাবে কেটে আমি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি গরম মশলা সামান্য একটু পাউডার। আর কিশমিশটা আপনারা অ্যাভয়েড করবেন না, ওটা অবশ্যই জরুরি। এটা দিলে একটা আলাদা টেস্ট এবং সুইটনেস আছে কোফতাগুলোর মধ্যে, খেতে খুবই দুর্দান্ত হয়। দেখুন সবগুলোকে এভাবে মিক্স করে নিয়েছি, একটা ডো ফর্মে চলে এসেছে। এখন কি করব, কড়াইয়ে তেল বসিয়ে নেব। তেল দিয়ে কোফতাগুলোকে আমরা ভেজে নেব। এইভাবে পকোড়া সাইজের করে আমরা এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে দেব। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যারা কাঁচকলা পছন্দ করে না, ওরাও এটা হাত ছেটে খাবে এরকম একটা রেসিপি। খুবই ইজি, আর খেয়ে বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে। দেখুন এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি পকোড়াগুলো। এখন আমি নামিয়ে নেব। আর আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। এটা এমনিও খেতে খুব ভালো লাগে পকোড়া হিসাবে। উপরটা ক্রিস্পি আর ভেতরটা খুব সফট হয়েছে। বাস আমার পকোড়া ভাজা হয়ে গেল। এখন কি করব, কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল, আর তারপর দিয়েছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন, আর দিচ্ছি 1/2 চামচ মতো মেথি দিয়ে এটাকে একটু ভাজা করে তারপর কিছুটা পরিমাণ 1/3 কাপ জল দিয়ে দিয়েছি। এখন আমি তাতে ড্রাই মশলাগুলো অ্যাড করব। আর আপনারা চাইলে বাটিতেও মশলাগুলো গুলে তারপর কড়াইয়ে তেলে দিতে পারেন, বাট আমি এই প্রসেসটা করেছি, এটা তো খুব স্বাদ হয়। একবার রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবেন। আর তাতে এখন ড্রাই মশলা দিয়ে দিচ্ছি, বেসিক মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব। দেখুন তেলটা ও পুরো মশলাটা ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে, জলটা পুরো সোক হয়ে গেছে। এখন তাতে পরিমাণ মতো গ্রেভির জন্য আমরা ঝোল দিয়ে দেব। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে না 2 থেকে 3 মিনিট মতো ঢেকে একটু ফুটিয়ে নেব। ভালো করে একটু বয়েল হয়ে গেলে তারপর তাতে আমরা কোফতাগুলো অ্যাড করব। বাস দেখুন 2 মিনিট পর এটা পুরো বয়েল হয়ে গেছে ঝোলটা। এখন তাতে আমি ভেজে রাখা কোফতা বা পকোড়াগুলো আমরা বানিয়েছি ওটা দিয়ে দেব। দিয়ে এখন আর কুক করব না, জাস্ট এগুলোকে ভালো করে একটু মিশিয়ে, আর লাস্টলি উপর থেকে নামানোর আগে একটু 1/2 চামচ মতো ঘি দিয়ে দেব। ভালো করে মিক্স করে নিলেই হয়ে গেল। আর কোফতাটা দিয়ে একদমই ওটাকে বয়েল করবেন না, তাহলে কোফতাগুলো পুরো ঝোলটাকে সোক করে নেবে, একদম আরো সফট হয়ে যাবে। তাহলে একটা দুর্দান্ত রেসিপি, যা গরম ভাতের সঙ্গে খেতে খুবই দুর্দান্ত লাগে। একবার এইভাবে ট্রাই করে দেখবেন। এখন এটাকে আমরা সার্ভ করে নেব। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুগণ আপনাদের রেসিপিটা কেমন লাগলো। একদম ইজি এবং লেস অয়েল আর মশলায় এটা তৈরি হয়ে যায়। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার এন্ড বাই বাই।